হ্যালো হ্যালো আজকে আমরা শিখব যে কিভাবে টোটাল লেন্থের গ্রেডিংটা করতে হয়। তো এই টোটাল লেন্থের গ্রেডিংটাই আজকে আমরা শিখব। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে হিপ পজিশনের গ্রেডিং করতে হয়। এই কাজটাই কিন্তু এর আগের পর্বে আমরা শিখছি। তো আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো এখন দেখব যে টোটাল লেন্থের গ্রেডিংটা কিভাবে করতে হয়। টোটাল লেন্থের গ্রেডিংটা করার জন্য এইখানে দেখেন প্যাকিং, আমরা এই যে এইখানে আমরা প্যাকিং করব। হ্যাঁ, এখানে প্যাকিং করব। প্যাকিং করার পরে এই যে দেখেন কন্ট্রোল, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা আমরা ডিলিট করে জিরো করে দিব। তারপরে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরেও এইখানে যে গ্রেডিংটা এই গ্রেডিংটা আমরা জিরো করে দিব। তারপরে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই গ্রেডিংটাও আমরা জিরো করে দিব। জিরো করে দেওয়ার পরে এখন আমরা এইখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মেজারমেন্ট স্পেকে যাব। যাওয়ার পরে দেখব যে আমাদের লেন্থের গ্রেডিং কত আছে। এখানে দেখেন এই যে আউটসাইড লেন্থ, এখানে গ্রেডিং আছে হলো এই যে বড় সাইজের গ্রেডিংটা আছে, আমরা বড় সাইজের গ্রেডিংটা আগে করব। এখানে আছে হলো 4, তাহলে আমরা এখন আমরা সফটওয়্যারে যাই, তাহলে এখানে বসাবো হলো -4। তারপরে সাইজের গ্রেডিংটা কত আছে আমরা একটু দেখি। তারপরে আছে হলো 2.5, তাহলে আমরা পরের সেটের গ্রেডিংটাও বসাই দেই হলো -2.5। তারপরে সাইজের গ্রেডিং কত আছে দেখেন, এখানে দেখেন 4.5, তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো -4.5। তো দেখেন আমাদের বড় সাইজের গ্রেডিং শেষ। এখন আমরা ছোট সাইজের গ্রেডিং দেখব কত আছে। ছোট সাইজের গ্রেডিং দেখেন এখানে আছে হলো এখানে আছে হলো 4, তাহলে আমরা ছোট সাইজের গ্রেডিংটা বসাই দেই এখানে হলো -4। তারপরে সাইজটা আমরা একটু চেক দেই যে গ্রেডিং কত আছে, এটাও হলো 4, তাহলে আমরা পরের সাইজের গ্রেডিংটা বসাই দেব হলো -4। তারপরে সাইজের গ্রেডিংটা আমরা একটু চেক দেই, এটাও আছে হলো 4.5, তাহলে আমরা এর পরের সাইজের গ্রেডিং করব হলো -4.5। তারপরে সাইজের গ্রেডিংটা কত আছে দেখেন, এটাও আছে হলো 4.5, তাহলে আমরা এখানেও গ্রেডিং বসাবো -4.5। তো দেখেন আমাদের কিন্তু টোটাল গ্রেডিং এর কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা এখানে দেখেন রিপোর্টেক্স, এই রিপোর্টেক্স দিয়ে আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে এখানে বসাবো, আর এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে বসাবো। বসানোর পরে এখানে দেখেন প্যাকিং, আমরা এই ফাঁকা জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদের প্যাকিং আর থাকবে না। এইখানে দেখেন আমি ক্লিক করতেছি, দেখেন আমাদের কিন্তু আর কিন্তু প্যাকিং নাই। দেখেন আমাদের কিন্তু এখন দেখেন টোটাল লেন্থের গ্রেডিংটা করার পরে দেখেন আমাদের এই জায়গায় যে নির যে একটা শেপের সমস্যা ছিল সেই সমস্যাটা কিন্তু এখন নাই। তো এই কারণে বলি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো না দেখলে আসলে বুঝবেন না যে আসলে প্যাটার্নের শেপটা আসলে কেমন হবে। এই কারণে বলি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্বই আপনারা দেখার চেষ্টা করবেন। তো আজকে আমরা শিখলাম যে কিভাবে টোটাল লেন্থের গ্রেডিংটা করতে হয়। তো এর পরের পর্বে আমরা শিখব হলো ব্যাক রাইজের গ্রেডিংটা। আমাদের শুধু একটা গ্রেডিং এখন বাকি আছে, সেটা হলো ব্যাক রাইজের গ্রেডিং। তো দেখেন এখানে দেখেন একটা স্টাইল, এই যে দেখেন আমরা এই স্টাইলের কিন্তু মোটামুটি সম্পূর্ণ কাজ কিন্তু আমরা শেষ করে ফেলছি। তো এখন আমাদের বাকি আছে হলো শুধুমাত্র ব্যাক রাইজের গ্রেডিংটা। তো এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে ব্যাক রাইজের গ্রেডিংটা করতে হয়।